গেল এক বছরে বিভিন্ন দেশে পাচার হওয়া ৬,৫০০ কোটি টাকার সমমূল্যের সম্পদ জব্দ করেছে সংশ্লিষ্ট দেশগুলোর আদালত। ফলে সম্ভাবনা তৈরি হয়েছে সেসব সম্পদ ফিরিয়ে আনার, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দুদেশের আইনি কাঠামোর ভিত্তিতে। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। গেল ১.৫ দশকে লুটপাটের অন্যতম নজির হয়ে উঠেছে ব্যাংক খাত ঘিরে। ঋণের নামে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে গুটি কয়েক গোষ্ঠী লুটে নেয় বিপুল পরিমাণ অর্থ, যার বড় একটা অংশই পাচার হয় বিভিন্ন দেশে। সরকার পরিবর্তনের পর এসব অনুসন্ধানে সোচ্চার হয় কেন্দ্রীয় ব্যাংক, BFIU সহ একাধিক সংস্থা। যাচাই বাছাই শেষে ১১টি বড় শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয় অনুসন্ধান। গঠিত হয় টাস্কফোর্স, তথ্য চেয়ে পাঠানো হয় একাধিক দেশের আর্থিক গোয়েন্দা সংস্থায়। BFIUর দাবি, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আরামিট, সালমান এফ রহমানের বেক্সিমকো, নাসা, সামিট, জেমকন সহ অন্তত ৬টি গ্রুপের বিদেশে থাকা ব্যাংক হিসাব, স্থাবর সম্পত্তি ও শেয়ার জব্দ করেছে সংশ্লিষ্ট দেশের আদালত। বিভিন্ন দেশের মুদ্রায় বিনিময় হার হিসেবে টাকার অঙ্কে যা ৬,৫০০ কোটি। যদিও এমন অগ্রগতিতে সন্তুষ্ট নন বিশ্লেষকরা। অ্যাট দ্য এন্ড আপনি ধরতে পারেন না, বা লোকদেরকে আমি জেলে নিতে পারছি না, বা টাকাটাকে আমি রিকভার করতে পারছি না, অথবা ফাইন করতে পারছি না যার যে প্রতিষ্ঠান বা যারা জড়িত, ইন্ডিভিজুয়াল হোক, এন্টিটি হোক। তো এটা যদি আপনি কম্পেয়ার করেন, সারা পৃথিবীর অনেক দেশ যেগুলো ভালোভাবে এনফোর্স করছে, তাদের তুলনায় কিন্তু আমরা সেই পর্যন্ত করতে পারিনি। এইখানে যা যা অ্যাসেট আছে, পুরো অ্যাসেট ইমিডিয়েট সরকার ক্রোক করতে হবে, সরকার বাজেয়াপ্ত করতে হবে। তারপরে সেটা অকশনের মারফত প্রপোর্শনালি যার যেখানে যা লায়াবিলিটিস আছে, যে ব্যাংকে আছে, নন ব্যাংকে আছে, যার যেটা প্রপোর্শনালি সেটা ভাগ করে দেওয়াটাই হলো বেস্ট। BFIU বলছে, জব্দ হওয়া অর্থ ফেরাতে চলছে আইন সংশোধনের কাজ। এরপর নিয়োগ দেওয়া হবে বিদেশে মামলা পরিচালনার জন্য আইনি সহায়তা প্রতিষ্ঠান। তবে অর্থ ফেরত আনার চেষ্টার পাশাপাশি নতুন পাচার ঠেকানোর ওপর গুরুত্ব দিতে চান এই বিশ্লেষক। অ্যাজ এ হোল ট্রেডের যত রেগুলেশন আছে, পুরো সিস্টেমটাকে এনফোর্স করা। আর আইনি সংস্কারের সাথে আরেকটা জিনিস লাগবে, কাউন্টার পার্টির সাথে আপনি কিভাবে ব্যাপারটা আর্গিউ করছেন, আপনার তাদের সাথে এগ্রিমেন্টগুলো আছে কি না, যার সাথে ওই সমস্ত দেশের সাথে এগ্রিমেন্ট আছে কি না, তারা কতটুকু আপনাকে ভ্যালু দিচ্ছেন, রেসপন্স করছেন। সো এই পুরো জিনিসগুলো যদি কনসিডার না করেন, তাহলে সমস্ত টাকা পয়সা ফিরিয়ে আনা, তাদের উপর রাইট কাইন্ড অফ প্রেশার ক্রিয়েট করা এত সহজ না। বিভিন্ন উৎসের হিসেবে গেল ১.৫ দশকে কেবল ব্যাংক ব্যবস্থা থেকেই লুটপাট হয়েছে ২ লাখ কোটি টাকার উপরে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।